তোমাকে মাটি থেকে তৈরি করেছি, আবার আমি তোমাকে মাটিতে দেব, আবার আমি তোমাকে মাটি থেকে তুলব। তার সেই দিনটি হবে আখিরাতের দিন। এটা তুমি মনে করে দুনিয়ায় চলবে। যে মাটির উপরে দাপট দিয়ে বেড়ায়, এই মাটি কিন্তু ছাড়বে না, এই মাটি কিন্তু ছাড়বে না। খাতুনে জান্নাত হযরত ফাতেমা তুজহরা কবরের ভিতরে আওয়াজ হয়েছিল, এ আবু জার, তুমি আমাকে কোনো পরিচয় দিও না, আমি নবীর বেটি বলে চিনি না, খাতুনে জান্নাত ফাতেমা বলে চিনি না, হাসান হুসাইনের মা বলে চিনি না, শেরে খোদা আলিশ বিবি বলে চিনি না, আমি কবরটাকে চিনব যা যিনি আমার আল্লাহকে সন্তুষ্টি লাভ করে আমার আল্লাহ রাস্তায় যে বিদায় হবে, আমি কবরটাকে চিনব। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনি বলুন বাবা, আমাদের কি পরিচয় আছে, কি পরিচয় আমাদের আছে? তাই আপনাদের বলতে চাই, বাপ মারা গিয়েছে, অনেকের জনম দুঃখিনী মা মারা গিয়েছে, কারোর কলিজার টুকরা সন্তান মারা গিয়েছে, অবশ্যই তাদের জন্য দোয়া করবেন। আর নিজে অপরাধের কথা সারাটা জীবন অপরাধের কথা স্মরণ করে আল্লাহর কাছে তওবা করে কন্দন করবেন, ইস্তেগফার করে ক্ষমা চাইবেন। না জানি আপনার আমার মৃত্যুটা যদি ঈমানের সঙ্গে কালেমার সঙ্গে আপনার আমার মৃত্যু নসিব হয়, তাহলে কবরটা আপনার আমার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। কোন প্রাপ্ত বয়স্ক পুত্রের পিতা নন, ওয়ালাকিন রাসূলুল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আমি আল্লাহ আমার রাসূল ওয়া খাতামান নবিয়্যিন। আমার আল্লাহ জানিয়ে দিলেন আমার রাসূলই হলেন শেষ নবী, আখিরি নবী। চলে হবে না একটু মহব্বতে উচ্চ আওয়াজ একটু দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শানি মুহাম্মদ শাহি মদিনা ইলোই ত্রিভুবনে নবী কামলিওয়ালা। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا কিয়ামতের দিনেতে হাসরের ময়দানে বিচার করিবেন আল্লাহ বসে সিংহাসনে। সেই দিনে নবী হবেন উম্মতের ভেলা, তিনি তো মুহাম্মদ নবী কামলিওয়ালা। শানে মুহাম্মদ শাহে মদিনা এলোই ত্রিভুবনে নবী কামলিওয়ালা। আল্লাহুম্মা সাল্লি আলা
আমার ভাইয়ের, আমার মুরব্বী আব্বা জানেরা, তাহলে দেখেন যত আমার নবীকে যারা বেশি আঘাত করেছে, আমার আল্লাহ আমার নবীর সম্মান তত বাড়িয়ে দিয়েছিলেন। জোরে বলুন। আজও আমার নবীর আখলাকের উপরে একদল আঘাত করার চেষ্টা করছে না। কি বলে? আমরা যারা মুসলমান আমরা আঘাত করি নাকি নবীকে? করি কি বাবা? আমার নবীর আদর্শ সুন্নাতের উপরে মজবুত আছি তো? নবীর কাছে যে কোরআন আল্লাহ অবতীর্ণ করেছেন শ্রেষ্ঠ কিতাব, এই কোরআনের উপরে মর্যাদা দিয়ে চলতে পারছি তো? চলতে যদি না পারি, মনে রাখবেন মরে যখন যাব কেউ সঙ্গে যাবে না। যাবে কি? যাবে না। এই জন্য যারা আল্লাহর আবেদ, আল্লাহর আবেদ, আল্লাহ পাকের মাহবুবা জানারা সারাটা জীবন আল্লাহর দরবারে কেঁদেছে, আল্লাহর কোরআনের উপরে মজবুত ভাবে থাকার চেষ্টা করেছে, আল্লাহ নবীর সুন্নাতের উপরে মজবুত থাকার চেষ্টা করেছে। কারণ আল্লাহ নবী দয়াল নবী ইন্তেকালের আগে সাহাবীরা যখন ক্রন্দন করছিলেন, আমার নবী দয়াল নবী রাহমাতাল লিল আলামিন নবী বলেছিলেন, ও আমার সাহাবীরা কেঁদো না বাবা, কেঁদো না। আমি নবী তোমাদের কাছে আমার শ্রেষ্ঠ মুজিজা যেটা আল্লাহ দান করেছে সেটা আমি তোমাদের কাছে রেখে দিয়ে চলে গেলাম, কিতাবুল্লাহ পাকের কোরআন, আর আমার আদর্শ সুন্নাত আমি রেখে দিয়ে গেলাম। মজবুত করে আঁকড়ে ধরে থাকবে আমার যে উম্মত, যে উম্মতিটা কোরআন এবং সুন্নাহর উপরে মজবুত থাকতে পারবে। আল্লাহ নবী দয়াল নবী বলেন, কিয়ামতের দিন হাসরের ময়দানে আমি রাসূলুল্লাহ তাদের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করব। তাই দুনিয়ার অর্থের জন্য, অর্থের লোভে, সম্পদের লোভে আমি আপনি জানো বাবা নবীর মহব্বত ভোলা যেন না হয়ে যায়, নবীর আদর্শ সুন্নাত ভোলা যেন না হয়ে যায়, কোরআন ভোলা যেন না হয়ে যায়, তাহলে কিন্তু বড় বিপদ আছে বাবা। দুনিয়ায় যে বেশি জড়িয়েছে, দুনিয়ায় যারা বেশি জড়িয়েছে, দুনিয়াকে যারা বেশি প্রাধান্য দিয়েছে, দুনিয়ায় যারা বেশি প্রাধান্য দিয়েছে, সে আলেম হোক, সে হাফিজ হোক, এ বাবারিয়া, সে মসজিদি ইমাম সাহেব হোক, বড় মুহাদ্দিস হোক, সে দেশের নেতা যেটা রাজা বাদশা যেই হন না কেন, যে কিনা দুনিয়াকে বেশি প্রাধান্য দিয়ে দুনিয়াকে আসল জায়গা মনে করেছে, দুনিয়ার লোভ লালসার মধ্যে জড়িয়ে গিয়েছে, তার থেকে দিন শরিয়াত আমার আল্লাহ আস্তে আস্তে দূর করে দেয়। ঠিক কিনা বলে? কেননা আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছে এমন দুনিয়া করতে যেও না, যে দুনিয়াটা করতে গিয়ে আমি আল্লাহ আমাকে ভুলে যাও, এরকম দুনিয়া তুমি করতে যেও না। বলেন আমরা কেমন দুনিয়া করছি? দিনের সঙ্গে সঠিকভাবে আমরা দুনিয়া করতে পারছি বাবা? অর্থ সম্পদটা আপনার আমার কাছে আসল হয়ে যাচ্ছে না তো? হয়ে গেছে বিপদ। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন তিনি তো জানিয়ে দিয়েছেন, বান্দা বান্দিরে তোমার জীবনের সব হিসাব আমি আল্লাহ পাক নেব। যেদিন তোমার ওই হিসাবটা আমার কাছে দিতে হবে, তোমার জীবনের একটি মিনিট, একটি সেকেন্ডের হিসাব বাদ যাবে না। ও আমার ভাইজানেরা, তাই তো আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি স্বয়ং জানিয়ে দিয়েছেন, يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره
আল্লাহ পাক আল্লাহ তাআলা রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন তোমার উপরে যেখান থেকে আমার ইবাদত ফরজ হয়ে গিয়েছে সেখান থেকে মৃত্যুর আগ পর্যন্ত সব আমল লিপিবদ্ধ হবে। ওই আমলের ভিতরে যদি সরিষা পরিমাণ যদি ভালো কাজ করো সেটাও আমি আল্লাহ তোমার সামনে তুলে ধরবো। যদি সরিষা পরিমাণ খারাপ কাজ করো সেটাও তোমার সামনে তুলে ধরবো। এ মুসলমান, তাই আমি আপনাদের হাত জোড় করে বলে দিয়ে যাব, বেশি লম্বা চওড়া কথা নয়, ফুরফুরা জমিন বলে কথা। আমার দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি শুয়ে আছেন, পাঁচ হুজুর কেবলা গণেরা শুয়ে আছেন, হুজুর আলাউলাদ গণেরা শুয়ে আছেন, হযরত হোসেন বুখারী রহমাতুল্লাহ আলাইহি শুয়ে আছেন, চার শহীদান হাফিজে কোরআন হুজুররা শুয়ে আছেন। ও আমার ভাইজানেরা, ফুরফুরা জমিনে এই ফুরফুরা চিনেছে, এই ফুরফুরা চিনেছে আমার দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি ওসিলায় আমরা চিনেছি। জোরে বলো সুবহানাল্লাহ। এমনি এমনি দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি এমনি এমনি দাদা পীর হননি। শুনে রাখেন, এই পৃথিবীর জমিনে এত ইবাদত এত আল্লাহ জিকির করেছেন, তথাপিও সদা সর্বদা আমার আল্লাহ দরবারে রোনা জারি করে কেঁদেছে, কবরের চিন্তা করে কেঁদেছে। বলেন, আমাদেরকে কবরের চিন্তা হয়? কতবার হয়? ইমামে আজম কেঁদেছেন কবরের চিন্তা করে। মরে যখন যাব সব পড়ে থাকবে, বিল্ডিং বাগাখানা সব পড়ে থাকবে, আমি আপনি কবরে চলে যাব। মিনাহা খলাকনাকুম ওয়া ফীহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই আয়াতটা ভুলে গেলে চলবে না। কোরআনের আয়াত আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, বান্দারে বান্দিরে আমি তোমাকে মাটি থেকে তৈরি করেছি, আবার আমি তোমাকে মাটিতে দেব, আবার আমি তোমাকে মাটি থেকে তুলব। তারাতান উখরা, সেই দিনটি হবে আখিরাতের দিন। এটা তুমি মনে করে দুনিয়ায় চলবে। যে মাটির উপরে দাপট দিয়ে বেড়ায় এই মাটি কিন্তু ছাড়বে না, এই মাটি কিন্তু ছাড়বে না। খাতুনে জান্নাত হযরত ফাতেমা তুজহরা কবরের ভিতরে আওয়াজ হয়েছিল, এ আবু জার তুমি আমাকে কোনো পরিচয় দিও না, আমি নবীর বেটি বলে চিনি না, খাতুনে জান্নাত ফাতেমা বলে চিনি না, হাসান হুসাইনের মা বলে চিনি না, শেরে খোদা আলিশ বিবি বলে চিনি না, আমি কবর তাকেই চিনব যিনি আমার আল্লাহকে সন্তুষ্টি লাভ করে আমার আল্লাহ রাস্তায় যিনি বিদায় হবে, আমি কবর তাকে চিনব। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনি বলুন বাবা, আমাদের কি পরিচয় আছে? কি পরিচয় আমাদের আছে? তাই আপনাদের বলতে চাই, বাপ মারা গিয়েছে, অনেকের জনম দুঃখিনী মা মারা গিয়েছে, কারোর কলিজার টুকরা সন্তান মারা গিয়েছে, অবশ্যই তাদের জন্য দোয়া করবেন। আর নিজে অপরাধের কথা সারাটা জীবন অপরাধের কথা স্মরণ করে আল্লাহর কাছে তওবা করে ক্রন্দন করবেন, ইস্তেগফার করে ক্ষমা চাইবেন। না জানি আপনার আমার মৃত্যুটা যদি ঈমানের সঙ্গে কালেমার সঙ্গে আপনার আমার মৃত্যু নসিব হয়, তাহলে কবরটা আপনার আমার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে, জান্নাতের বাগান হয়ে যাবে। আমার ভাইরা, আমি আপনাদের কাছে দীর্ঘক্ষণ দেখতে দেখতে প্রায় 2 ঘন্টার মতো হতে যায় আলোচনা করছি। বেশি কষ্ট আপনাদের দেব না। আল্লাহ পাক যদি আবার সুযোগ দেন ইনশাআল্লাহ আলোচনা হবে। তবে আমি যতটুকু আলোচনা করেছি, আমার আলোচনার মধ্যে আপনারা কেউ ব্যথা পাননি তো বাবা? যা কিছু বলেছি আল্লাহর কোরআনের উপরে নবীর শানে বলার চেষ্টা করেছি। কেন? নবীর মুহাব্বত ভালোবাসা, নবীর উম্মত হয়ে যদি আমি আপনি কবর
কবরে যেতে পারি, তাহলে কবরটা আপনার আমার জন্য জান্নাতি টুকরা হবে, নবীর সুপারিশ শাফাআত মিলবে। আর আমি আপনি যদি কোরআনকে সাথে করে নিয়ে জবানে তেলাওয়াত করতে করতে যদি কবরে যেতে পারি, তাহলে কবরটা আপনার আমার জন্য আলোকিত হবে। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-জুলুমাতি ইলান-নূর। আল্লাহ বলেন, হে ঈমানওয়ালারা, তোমরা যদি অন্ধকার থেকে বাঁচতে চাও, ইলান-নূর, তোমরা আলোর দিকে ফিরে এসো। কোন আলো? কোরআনের আলোর দিকে আল্লাহ ফিরে আসতে বলেছেন। আমার আল্লাহ বলেন, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতু সাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলেন, তোমরা যত বেশি আমার কোরআন তেলাওয়াত করবে, কোরআন তেলাওয়াত তো আল্লাহর জিকির, আমার আল্লাহ বলেন তত বেশি তোমাদের ঈমানটা তাজা মজবুত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আল্লাহ পাক আমাদের সকলকে যেন সেই কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের উপরে এবং আল্লাহর হাক্কানি আলিম আল্লাহ ওয়ালাদের আদর্শ অনুযায়ী আমাদের চলবার তৌফিক দান। বলুন আমিন। আমরা সিলসিলা হক মুজাদ্দিদ জামানের আমরা মতাদর্শের মানুষ, আমরা সেই দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির সেই সিলসিলার উপরে যেন আমরা সঠিকভাবে মজবুত থাকতে পারি। কেন দাদা হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহি বলে গেছেন, এই সিলসিলা আমার নয়, এই সিলসিলা হলো স্বয়ং আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিলসিলা। জোরে বলুন সুবহানাল্লাহ। দাদা হুজুর কিবলা বলে গেছেন, যে সিলসিলা কিয়ামতের আগ পর্যন্ত জিন্দা থাকবে। আল্লাহ যেন কবুল করেন। সকলে বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সামনের দিকে একটু সরে সরে আসুন, আমরা একটু দয়ার নবীর সামনে দাঁড়িয়ে আমরা একটু সালামের তোহফা পাঠাবো। সকলে আমরা উঠিয়া